আর্থিক তছরূপে অভিযুক্ত প্রধান শিক্ষকের স্কুলে প্রবেশ নিষেধের ফতোয়া গার্জিয়ান ফোরামের। এই ঘটনাকে কেন্দ্র করে বুধবার তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর স্টেট ফার্ম কলোনি হাই স্কুলে। এদিন ইসলামপুর স্টেট ফার্ম কলোনি হাই স্কুলের প্রধান শিক্ষক কানাইলাল কর্মকারের দপ্তরের দরজা সিল করে স্কুলে প্রবেশ নিষেধের ফতোয়া জারি করেছে গার্জিয়ান ফোরাম। এদিন স্কুল শুরু হতেই এই ধরনের ফতোয়া দেখে হতবাক পড়ুয়া থেকে শিক্ষক শিক্ষিকা সকলেই। বিগত কয়েক মাস ধরেই স্কুলের প্রধান শিক্ষক কানাইলাল কর্মকারের বিরুদ্ধে আর্থিক তছরূপের অভিযোগকে কেন্দ্র করে অচলাবস্থার সৃষ্টি হয়েছে। আর্থিক তছরূপের অভিযোগ প্রমাণিত এবং স্বীকারোক্তির পরেও সম্পূর্ণ টাকা স্কুলে ফেরত না দেওয়ায় প্রধান শিক্ষকের বিরুদ্ধে এমন ফতোয়া বলে জানা গিয়েছে গার্জিয়ান ফোরামের তরফে। এই ঘটনার প্রভাবে স্কুলের পরিচালন ব্যবস্থা বিঘ্নিত হচ্ছে বলে দাবি ফোরামের সদস্যদের। 15 তারিখ পর্যন্ত হেডমাস্টার মশাই, স্টেট ফার্ম কলোনি হাই স্কুলের হেডমাস্টার মশাই 15 তারিখ পর্যন্ত সময় চেয়েছিলেন। ওনার সাথে আমাদের লাস্ট কিছুদিন আগে বসা হয়। বসার পরে আমাদের রেজুলেশন হয়, গার্জিয়ান ফোরামকে উনি বলেন এবং লিখিত দেন যে আমি স্কুলের যে বকেয়া টাকাটা আছে সেটা 15 তারিখের মধ্যে আমি ঢুকিয়ে দেবো অ্যাকাউন্টে। কিন্তু সেটা আমাদের কাছে খবর আসে যে উনি এখনও টাকাটা ঢোকাননি। স্কুলের যে টাকা, সেই টাকাটা উনি এখনও ঢোকাননি। আর না ঢোকানোর জন্য আমাদের যারা আরও গার্জিয়ান ফোরামের যারা সদস্য আছে, গার্জেনরা যারা আছে, তারা গতকাল গিয়েছিল স্কুলে। ওনাকে 3 দিন ধরে পাচ্ছে না পাওয়ার জন্য যেটা আমার কাছে খবর আসলো, উনি ওইখানে আমাদেরই গার্জিয়ান ফোরামের পক্ষ থেকে একটা কাগজ ওখানে কাগজে লিখে দেওয়া হয়েছে যে আপনি আগে টাকার হিসাবটাকে ক্লিয়ার করবেন, তারপরে আপনি স্কুলে ঢুকবেন। পঠন পাঠন নিয়ে কোনো সমস্যা নেই, পঠন পাঠন যেভাবে আছে সেভাবেই চলবে। কিন্তু আপনার এই যে স্কুলের যে দুর্নীতির যেটা টাকাটা হয়েছিল, সে টাকাটা ওনার স্কুলের অ্যাকাউন্টে ঢোকানোর কথা, সেটা এখনও ঢোকাননি। আজকে 17 তারিখ, 15 তারিখ 2 দিন 3 দিন পার হয়ে গেল। টাকার অ্যামাউন্টটা কত ছিল? টাকার অ্যামাউন্টটা আপনার প্রায় 9-এর মতন আর কি, প্রায় 9 লাখ সামথিং এরকম কিছু। পাশাপাশি এই ধরনের ঘটনায় স্কুলের সুষ্ঠু পঠন পাঠনের পরিবেশ প্রভাবিত হচ্ছে বলে দাবি শিক্ষক মহলের, যা স্কুলের সুনামকেও খর্ব করছে। এছাড়াও এই পরিস্থিতিতে প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেছেন স্কুলের অন্যান্য শিক্ষক শিক্ষিকারা। গার্জিয়ান ফোরাম থেকে কালকে এসেছিল, তো ওদের যে টাকাটা ডিমান্ড ছিল সে পুরো টাকাটা এখনও পেইড হয়নি, কিছু বাকি আছে। সেজন্য ওরা বলছে যতক্ষণ পর্যন্ত টাকাটা না পেইড করবে তখন হেডমাস্টার যেন না আসে, ঘরে বসে দেবে না। হ্যাঁ, ওরাই সিল করে গেছে। আমি কালকে বলেছিলাম যে দরজার সিল করিস না, তোরা করবে না, এটা ঠিক হবে না। আমার কথা কিন্তু শোনেনি। প্রশাসনকে অনেক আগে থেকে জানিয়েছি, অনেক 2 মাস আগের থেকে জানানো আছে। আর এই ব্যাপারটা এমনি ভার্বালি জানানো আছে, কিন্তু এখনও ইস্যু করা হয়নি। এটা তো কখনোই কাম্য না, আমরা তো কখনোই চাই না এরকম হোক। মানে এইটা হওয়াতে আমাদের স্কুলের বাজে একটা ইমপ্যাক্ট পড়ে গেছে। হেডমাস্টার বদলি আমরা চাইলে তো আর হবে না। আমরা চাইলে কি হেডমাস্টার বদলি করতে পারবে? সেটা হয় না। আমরা চাচ্ছি সবাই মিলেমিশে থাকবো। অবশ্যই যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনাটা যাতে আর না ঘটে, পুনরায় যাতে আবার পুরো অবস্থায় ফিরে আসে এবং উনি ভালোভাবে চালান, সেটা হলেও ভালোই হয়, এটাই আমরা চাই।